ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য চৌখাম্বা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভাগীরথীর পাদদেশে গোমুখে এসে শেষ হয়েছে। গোমুখ, যেখান থেকে ভাগীরথী মা গঙ্গার উৎপত্তি। গোমুখ কথার অর্থ হলো গরুর মুখের মতো দেখতে। গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় 14 কিলোমিটার ভুজবাসা এবং ভুজবাসার থেকে প্রায় 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যেতে হয় এই গোমুখ দর্শনের জন্য। এখানে বহু তীর্থযাত্রী এবং টেকাররা আসে। এই জায়গাটা টেকারদের জন্য স্বর্গরাজ্যের মতো। এখনকার গোমুখ এবং আগেকার গোমুখের মধ্যে রূপের কিছুটা পরিবর্তন হয়েছে 2013 সালের বন্যায় গ্লেশিয়ার ভেঙে গিয়ে। এর সঙ্গে আধ্যাত্মিক দিকও রয়েছে গোমুখের। পুরাণে কথিত আছে 5500 বছর তপস্যা করার পর রাজা ভগীরথ মা গঙ্গাকে সন্তুষ্ট করে মর্তে অবতরণ ঘটায় এই গোমুখের পথে। এখানে দাঁড়িয়ে দেখলে তোমার মনে হবে মহাদেব যেন জটার থেকে এই স্থানেই মা গঙ্গাকে মর্তের দিকে প্রস্থান ঘটিয়েছিল। এখান থেকেই ছোট ছোট ধারায় ভাগীরথী মিলিত হয়ে দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়ে মা গঙ্গা নামে ভারতের অনেকগুলো রাজ্য পেরিয়ে একটি ধারা হুগলি নামে পশ্চিমবঙ্গ থেকে গঙ্গাসাগরে পড়েছে, অপর ধারাটি বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। জয় মা গঙ্গা, হর হর গঙ্গা। গুড মর্নিং ফ্রম তপোবন। ঘড়িতে এখন বাজে 5:54। 4টের থেকে উঠে দাঁড়িয়ে আছি, কখন সানরাইজটা হবে আর এই পিকগুলো দেখব। একটা এমন একটা জায়গা তপোবন, মানে সুন্দর একটা ভ্যালি, কারণ মনে হচ্ছে যে আমরা যেন স্বর্গের উপরে আছি। এমন একটা এমন একটা মনে ফিলিংস আসছে যে মনে হচ্ছে আমরা একটা স্বর্গের উপরে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা এমনই একটা জায়গা যেখান থেকে তুমি 360 ডিগ্রিতে তুমি অনেকগুলো পর্বত দেখতে পারবে। তার মধ্যে পরিচিত পর্বত হচ্ছে আমার পেছনে। এই সামনের দিকে আমি ক্যামেরাটা নেব, তোমরা শুধু দেখো একবার দৃশ্যটা তোমাদের একবার দেখাতে চাইছি এই সকালবেলা কীরকম লাগে। আর এইখান থেকেই আজকের ব্লগটা গোমুখের দিকে শুরু করছি। তো তোমরা আগে এই দৃশ্যটা দেখো। এই হচ্ছে ভাগীরথী, পুরো ভাগীরথীর 1 2 3 4 এইখান থেকে আসছে, পুরো ভাগীরথীটা দেখা যাচ্ছে। এবং ভাগীরথীর থেকে যত সরাচ্ছি ক্যামেরা, এই হচ্ছে মাউন্ট শিবলিং, তার পাশে হচ্ছে মাউন্ট মেরু, আর তার পাশ থেকেও আছে এই রকম। মেঘাচ্ছন্ন, এদিকেও আকাশ, আর এদিকে মেঘ পড়েছে পাহাড়ের গায়ে। সে এক মায়াবী পরিবেশ বলাটাই একমাত্র এর সাথে যায়। মনোমুগ্ধকর মায়াবী পরিবেশ, এবং মনটা আবেগ ঘন হয়ে গেছে, মানে আবেগে ভাসছি এখন। আর মানে মন এর মাথা একসাথে নেই, মন আলাদা হয়ে গেছে, মন আবেগে ভাসছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় থেকেই আকাশ গঙ্গাটা ভাগীরথী গঙ্গার সাথে মিলিত হতো। তো এই জায়গায় এখন আর জল আমি দেখতে পাচ্ছি না এই সিজনে। আকাশ গঙ্গা শুকনো, অল্প অল্প জল আছে। আর আমাদের টেন্ট পিচ হয়েছে ওই যে শিবলিঙ্গের একদম তলায়। তো এই হচ্ছে পরিবেশ সকালবেলা। হাতে মোবাইল ধরে রাখতে পারছি না, হাত জমে যাচ্ছে। শিশির পুরোটাই কালকে জমে গেছে, টেন্টের উপরে অনেকটা করেই জমে আছে। তো এখনকার এই হচ্ছে আপডেট, যে দারুণ একটা পরিবেশ। আর এইখানে ওঠার পরে যে এই রকম একটা ভ্যালি দেখা যাবে চোখের সামনে, এটা কল্পনার বাইরে। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর মুহূর্তে, এই মুহূর্তটা যেন সবসময় চোখের সামনে, চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তটা কতদিন যে থাকবে স্মৃতিতে এটাও আমি জানি না। যখনই হয়তো চোখ বন্ধ করব, মাউন্ট শিবলিং, মাউন্ট ভাগীরথী আর মাউন্ট মেরু তিনটেই চোখের সামনে থাকবে। যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে তো এটা স্বর্গের থেকে কম নয়। আর এ তো
মাউন্ট শিবলিং সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে শিব জটা ছেড়ে দাঁড়িয়ে আছে চোখের সামনে। আমরা অনেক রাত থেকে উঠে দাঁড়িয়েছিলাম শুধু এই দৃশ্যটা দেখব বলে। আর তখন থেকেই কল্পনার মধ্যে হর হর মহাদেব, মহাদেব যেন জটা দাঁড় করিয়ে ছড়িয়ে এই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো এক আলাদা অনুভূতি, যে আসবে সে ফিল করবে। আর যারা আমার ভিডিও দেখছো তারা এটা দেখে ফিল করো যে এইরকম একটা পরিবেশের মধ্যে আমরা এখন আছি। সো এখান থেকে ব্লগ শুরু করছি। আর কালকে গোমুখ দেখেছি কিন্তু গোমুখের সামনে যাইনি। আজকে তোমাদের নিয়ে যাব সেই জায়গায় যেখান থেকে মা গঙ্গা উৎপত্তি হয়ে ভাগীরথী নামে, এখান থেকে মা গঙ্গা ভাগীরথী হয়ে সোজা নিচের দিকে নেমে যাচ্ছে। তো চলো ব্লগটা এখানেই স্টার্ট করি। গুড মর্নিং বলে সবাইকে আরও একবার। বন্ধুরা, ট্রেন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আকাশগঙ্গা আর মাউন্ট শিবলিংয়ের পুরো পাদদেশে। তো এমন একটা জায়গায় স্বচক্ষে আকাশগঙ্গা দেখা আর শিবলিংয়ের পা ছুঁয়ে যাওয়া, এটা একটা বড় ব্যাপার। একটা আলাদা আবেগ, আলাদা একটা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা। এর সাথে আর কোনো কিছুর মিশ্রণ আমি করে উঠতে পারছি না। তো এই আবেগটা চিরজীবন মনে থাকবে। আর তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে সামনে মাউন্ট শিবলিং আর তলায় ফ্ল্যাগটা বাঁধা, দেখো একবার, এই যে শিবলিং আর এই যে ফ্ল্যাগটা বাঁধা, এটা আলাদাই পরিবেশ লাগছে। আর চারিদিকে এদিকে ভাগীরথী, এই আকাশগঙ্গা বয়ে যাচ্ছে, এই গঙ্গাই গিয়ে পড়ে গোমুখের আগে ভাগীরথী গঙ্গার সাথে মিলে ভাগীরথী গঙ্গা হয়ে বইবে। তো এখন মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে, তাই হেঁটে এত দূর আসলাম। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আর পরপর সিরিজ আসবে, সিরিজগুলো তোমরা অবশ্যই দেখবে। একটা সিরিজ মিস হয়ে গেলে তো পরের সিরিজটা দেখলে বুঝতে পারবে না। তো কন্টিনিউ সিরিজগুলো দেখবে। চলো আবার টেন্টের দিকে যাব, টেন্ট গুছিয়ে এবার বেরিয়ে যাব গোমুখের দিকে। আজকে যাত্রা হচ্ছে তপোবন থেকে গোমুখ। আর এই তপোবন কেন নাম বলছে সেটা এখানে না আসলে বোঝা যাবে না। কারণ একটা সুন্দর জায়গা, চারিদিকে মাউন্ট শিবলিং, মাউন্ট ভাগীরথী, মাউন্ট মেরু, ওদিকে হচ্ছে গিয়ে ভাসুকি আছে, এদিকে কেদার যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তো এই সব মিলিয়ে মাঝখানের ভ্যালিতেই সবাই তপস্যার জন্য এই জায়গাটাকে চিহ্নিত করেছিল। কিন্তু দারুণ জায়গা, এখানে আসলে তোমার মন ভরে যাবে। আর সব সময় তোমার মধ্যে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার আসবে, আবেগ তোমার মধ্যে চলে আসবে। তুমি চোখ বন্ধ করলেই ওম শব্দ শুনতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমি এখন এসে গেছি মণি বাবার আশ্রমে। চলো বাবাজির একটু দর্শন করে আসি। মৌনি বাবা আশ্রম, গাড়োয়াল হিমালয়ের তপোবনে ওনার আশ্রম। একটি আশ্চর্যের বিষয় হলো উনি সারা বছরই এখানেই থাকেন। ওনার সাথে কথা বলে আমরা সেটা জানতে পেরেছিলাম। উনি প্রবল বরফের মধ্যেও এখানে বসবাস করেন। ওই সময় সমস্ত সরঞ্জাম তিনি আগে থেকেই মজুত করে রাখেন। ওনার কাছে থাকার ব্যবস্থাও রয়েছে, অনেকে এখানে থাকেনও। আমাদের সৌভাগ্য, উনি 2 বছর আগে মৌনব্রত ত্যাগ করেছেন। আমাদের সাথে ওনার অনুভবের কথা শেয়ার করেছিল, বেশ ভালোই লেগেছিল। তোমরা যারা তপোবন আসবে তারা অবশ্যই ওনার সাথে দেখা করো, তোমাদেরও ভালো লাগবে। তো ভিতরে ভিডিও তোলা নিষেধ ছিল, তাই আমরা ওনার সাথে রিকোয়েস্ট করে ছবিও তুলেছিলাম। তো বন্ধুরা, তপোবন ছেড়ে এবার বেরিয়ে পড়ছি তো গোমুখের দিকে। কিন্তু এই জায়গাটা ছাড়তে কারোর মন চায় না, মনে হয় যে এই জায়গায় থেকে যাই। এত সুন্দর নিলিবিলি জায়গা আর এত সুন্দর সিনিক বিউটি আর একটা আধ্যাত্মিক এখানে আবেগ চলে আসে আসলেই। সো এই জায়গাটা ছাড়ছি, এবারে গোমুখের দিকে যাচ্ছি। এরপরে একটু নামাটা আছে, নামাটা একটু কঠিন। কালকে চড়াই করার সময় বুঝতে পেরেছি নামতে একটু কষ্ট হবে। তো নামার সময় বোল্ডার জোনে ভিডিও করবো না, একেবারে গোমুখ গিয়ে তোমাদের গঙ্গা মায়ের উৎপত্তিস্থল অথবা ভাগীরথীর উৎস সেটা তোমাদের নিজের চোখ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো।
তোমরা যারা আসতে পারোনি আর যারা আসতে পারবে পরে, তারা সবাই এই ভিডিওর মাধ্যমে গোমুখ দর্শন করে নেবে। তো চলো গোমুখ গিয়েই দেখা হচ্ছে। আর এইদিকে শিবলিঙ্গ, ভাগীরথী, মেরু, ভাসুকি, সবাইকে টাটা বলে বেরিয়ে গেলাম। যদি পারি আবার কখনো তোমাদের সাথে দেখা হবে। চললাম। ওপর থেকে নিচে এসে এই যে গোমুখের মুখ, আর বাকিরা আসছে এই পুরো ভ্যালি। আলাদাই পরিবেশ, বেশ ভালো লাগছে। তো এইখান থেকেই মা গঙ্গার উৎপত্তি। এইখান থেকেই মা গঙ্গা অথবা ভাগীরথী গঙ্গা, তোমরা যাই বলো, এই মুখ থেকেই উৎপত্তি। ওই পাহাড়ের পরে আরো দুখানা পাহাড় পার করে তারপরে আসতে হচ্ছে। সো আর এই পুরো গ্লেশিয়ারটাকে গঙ্গোত্রী গ্লেশিয়ার বলে। আর ওপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ভাগীরথী পিক। সো আমরা একদম ওই আরও ভেতরে একদম ভাগীরথীর পাদদেশে, মানে ভাগীরথীর পাদদেশে নয়, একেবারে মাউন্ট শিবলিংয়ের পাদদেশে আমরা ছিলাম রাতে। এখন আমরা গোমুখ গুফার সামনেই দাঁড়িয়ে আছি। আর একটু নামলে হয়তো গুফা দেখাও যাবে। তো আমি নামছি, গুফার কাছে যাচ্ছি, তারপরে তোমাদের। এইটা আমরা ক্লাস 7-এ ভূগোলে পড়েছিলাম যে গঙ্গোত্রী হিমবাহ থেকে আর গোমুখ গুফা থেকে মা গঙ্গা উৎপত্তি হয়, উৎপত্তি স্থল। তো সেই ঘটনা পড়ার পরে, সেই জায়গায়, সেই ভূগোল বইতে সেই জিনিসটা জানার পরে আমাদের মনে একবারও হয়েছিল যে ভারতের যে পুণ্যভূমিতে যে নদীকে মা বলে পুজো করা হয়, মা গঙ্গাকে পুজো করা হয়, আরতি করা হয়, তো সেই মা গঙ্গার উৎপত্তি স্থল যখন আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে আর সেখানে যাওয়া যায়, তাহলে আমরা কেন যাব না? তো সেই কারণে আমি অনেক কষ্ট করে, অনেক দিনের প্ল্যান করে আজকে গোমুখ এসে গোমুখ গুফার সামনে দাঁড়িয়েছি। মা গঙ্গার এইখান থেকে বেরিয়ে মা গঙ্গা মর্তে পদার্পণ করেছিল এবং এইখান থেকে বেরিয়ে মা গঙ্গা বিভিন্ন রাজ্যের ভেতর থেকে প্রবাহিত হয়েছে। এই সেই জায়গা, যেই জায়গায় দেখলে মনে একটা আলাদা আবেগ আসে, মনে হয় দেখতেই থাকি, বসেই থাকি এই গুফার সামনে। চারিদিক গ্লেশিয়ার। আমরা এখন তপবন থেকে এই গ্লেশিয়ারের থেকেই নেমেছি। এই গ্লেশিয়ারগুলো কালো হয়ে আছে, কিন্তু নিচটা দেখো গ্লেশিয়ারে পুরো বরফ। আর সবসময় ওখান থেকে জল টিপ 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 করে পড়ছে। আর আমার এই সামনেও দেখো একটা বরফের চাই, এখানেও একটা বরফের চাই, এগুলো ভেসে আসছে। এই যে বরফের চাই সব পড়ে আছে। তো দারুণ একটা অনুভূতি। মা গঙ্গাকে একটা স্পর্শ না করলে। জয় মা গঙ্গা, হর হর গঙ্গা, তুমি সবসময় জলে পরিপূর্ণ থাকো। আগে গুফা পুরো গোমুখের মতো ছিল, এখন গুফা একটু ভাঙাচোরার পরে, মানে নানা রকম গ্লেশিয়ার গলার পরে গোমুখের গুফার ধরনটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও সেই ধরনেরই আছে, যেটা গোমুখের মতোই দেখতে। সো তাই জন্যই এর নাম হচ্ছে গোমুখ গুফা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গোমুখের সামনেই। এই গোমুখ জোরে যে গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটা কিন্তু পুরোটাই গঙ্গোত্রী গ্লেশিয়ার। পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা আগে আরও অন্যরকম ছিল, পুরো গরুর মুখের মতো লাগতো, যেরকম গরুর মুখ হা করলে যেরকম হয় ঠিক সেরকম। এটা ভাঙতে ভাঙতে অনেকটা পিছিয়ে গেছে, এটা আরও এগিয়ে ছিল। এখান থেকেই কিন্তু গঙ্গা নদী ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই নদী প্রবাহিত হওয়ার পিছনে যে কাহিনী ছিল, মহারাজ সাগরের 7,000 পুত্র অভিশাপে তারা 7,000 পুত্র অভিশাপে পেয়েছিল, একসঙ্গে তারা নির্বংশ হয়ে গেছিলো। সেই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য সাগরেরই পরের পূর্বজ বংশ রাজা ভগীরথ, তিনি কিন্তু গঙ্গোত্রী স্থানে এক পায়ে দাঁড়িয়ে প্রায় 5,500 বছর ধরে
তপস্যা করেছিল। সেই তপস্যায় মা গঙ্গা প্রসন্ন হয়ে তিনি ঠিক করলেন মর্তে আগমন করবেন। সেই মর্তে আগমনের সময় মহাদেব আমাদের শিব তার জটায় ধারণ করলেন এবং ধারণ করার পর সেই জটা থেকেই কিন্তু একটা ধারা মর্তে প্রবাহিত হয়। আর সেই গ্লেশিয়ার, গঙ্গোত্রী গ্লেশিয়ার, এখান থেকেই গঙ্গা নদীর উৎপত্তি। আমি এখন এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত একটা অনুভূতি, বলে বোঝানো সম্ভব নয়। এটা আসলে এখানে সেই অনুভূতিটা ফিল করতে হবে। জয় জয় হর হর গঙ্গে মা গঙ্গে। গঙ্গা নদী, জয় মা গঙ্গা, হর হর গঙ্গা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মা গঙ্গাকে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম ভুজবাসার দিকে। তো ওখানে গিয়ে তো আবার কেবিল কারের সমস্যা, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হয়। দেখি গিয়ে কি আপডেট। চলো, এই লাস্টবার ঘুমুক। জয় মা গঙ্গা, হর হর গঙ্গা। এই মনোমুগ্ধকর পরিবেশ, দারুণ এনজয় করতে করতে হাঁটা, তার মধ্যেই মনটা কেমন করছিল এই জায়গাটা ছেড়ে যাব। বারবার মনে হচ্ছিল যে আবার কখনো আসতে পারবো তো। এই যে জিনিসটা, এটা আমি কথায় শেয়ার করে তোমাদের সাথে বোঝাতে পারবো না। কিন্তু এই যে আনন্দ যে আমি গোমুখ তপোবন ট্রেক কমপ্লিট করে আসছি, আর এই আনন্দে যারা সাথে ছিল তাদের অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো এই ট্রেকটাই হয়তো পুরোপুরি কমপ্লিট করতে পারতাম না। তো দারুণ একটা অনুভূতি। গুড মর্নিং ফ্রম ভুজবাসা টেন্ট ক্যাম্প। কালকে রাতে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো, লাঞ্চ করা হয়নি, লাঞ্চ এখানেই ছিল। তো এখানে লাঞ্চ করতে এসে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তো ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। আর কারোর শরীরের অবস্থা সেরকম ছিল না, কারণ বৃষ্টি এসে গেল, কেবিল কার পাড়াতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। তো এইসবের পরে আর শরীর দেয়নি যে আলাদা করে ভিডিও শ্যুট করি। সো আজকে গুড মর্নিং বলে একটা ভিডিও শ্যুট করছি, আর কালকের ভিডিওটাও এখানেই এন্ড করছি, আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে ওয়েদার খুব খারাপ ছিল,
বরফ পড়েছে চারিদিকে। কালকে তপবনে প্রচুর বরফ পড়েছে। আমরা নেমে গেছি, আমাদের সৌভাগ্য যে আমরা আজকে নেমে যেতে পেরেছি। তো এখন আজকে সকাল 6:39 বাজে। এখন আস্তে আস্তে আমরা ভুজবাসার থেকে গঙ্গোত্রীর দিকে নামবো। আজকের ডেস্টিনেশন হচ্ছে উত্তর কাশী। আর এখন পাহাড় একটু একটু আলো দেখা যাচ্ছে, তবে পুরোটাই মেঘলা। তোমাদের একবার ঘুরিয়ে দেখাই এই জায়গাগুলো। এই যে এই পাহাড়গুলোতে কালকে ন্যাড়া ছিল, আজকে পুরো আইস এসে গেছে। এই যে আমাদের টেন্ট ক্যাম্প ভুজবাসার। হালকা হালকা আলো দেখা যাচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি সূর্য ওঠেনি। তো চলো আজকের জার্নিটা স্টার্ট করি। ভুজবাসা টুয়ার্ডস গঙ্গোত্রী। টেম্পারেচার অনেকটাই কম, কথা জড়িয়ে যাচ্ছে, হাত কাঁপছে। তো আর কি বলবো, ভুজবাসা থেকে যাত্রা শুরু করব। আজকে ব্রেকফাস্টে লুচি করছে এরা, লুচি আর চানা। ওইটা প্যাক করে নিয়ে যাচ্ছি, রাস্তায় খাবো চিরবাসার কাছাকাছি গিয়েই। আর নেমে একটা গাড়ি ঠিক করে উত্তরকাশীর দিকেই রওনা দেব। তো জার্নিটায় কি হচ্ছে না হচ্ছে সবই ডিটেলস তোমাদের দেবো। আর একটা ইচ্ছা আছে যে ভৈরব ঘাটিতে ভৈরব বাবা দর্শন করেই বেরোবো। তো চলো জার্নি শুরু করি। আর শরীর খুব একটা ভালো নেই, হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, সেই কারণে ভিডিওটা এখানেই শুরু করে দিই। ওপর থেকে আমাদের এই যে নিচে ভুজবাসা ক্যাম্প সাইট, তার পেছন থেকে ভালো 7:16 ওখান থেকে শুরু করেছিলাম। চিরবাসা এসে পৌঁছালাম এখন 8:50 বাজে, মানে 11:56, 12টাই বাজে। আমরা এসে পৌঁছালাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে।